How are you? We are fine. And you, sir? How is going your life? Say nice. Say nice. Say nice now. Nice. Nice. You should tell only Nice. মানুষ কি মনে করবে যে তোমরা হাঁটা পড়া স্টুডেন্ট কিন্তু তোমরা তো অনেক ভালো ইংরেজি পারো তাই না? Yes, sir. ওকে তাহলে আমরা আজকে কম্পাউন্ড সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের আজকে আমরা লাস্ট ক্লাস করব কি ক্লাস লাস্ট ক্লাস তাহলে লাস্ট ক্লাস ফ্রম সিম্পল কমপ্লেক্স এন্ড কম্পাউন্ড অলরেডি সিম্পল সেন্টেন্সে আমি একটা বাক্য লিখেছি বুঝতে পেরেছো কি লিখেছি বাক্য লিখেছি এবং এটা কমপ্লেক্স সেন্টেন্স করব হলো হুইজ দিয়ে হুইজটা কখন বসে তোমরা কি জানো হুইজটা কখন বসে হুইজটা বসে হলো যখন আমরা হুইজটা বসে হলো যখন আমরা কোনো বস্তু ইতর প্রাণী ছোট শিশু এগুলোর পরিবর্তে হ্যাঁ যখন আমরা কোনো প্রোনাউন বসাবো সেই প্রোনাউনটা কি বা সেই কানেক্টরটা কি Which? প্রোনাউন বা কানেক্টরটা হলো হুইজ প্রোনাউন বা কানেক্টরটা কি হুইজ তাহলে এখন আমাদের কমপ্লেক্স সেন্টেন্সে কয়টা ক্লজ বানাতে হয় দুইটা না Yes, sir. এখানে সিম্পলে কয়টা আছে একটা। I want a nice pen কিভাবে একটা বুঝছো কারণ এখানে কোনো কানেক্টর নাই। নেই একটা সাবজেক্ট আছে একটা ভার্ব আছে আর একটা কি আছে পুরো Object. অবজেক্ট আছে তাই এটা হলো একটা সিম্পল সেন্টেন্স এখন সিম্পল সেন্টেন্সকে আমরা কমপ্লেক্সে করব সিম্পলের বৈশিষ্ট্য হলো সিম্পলে একটা ক্লজ থাকে সিম্পলে একটা মাত্র সাবজেক্ট থাকে একটা ভার্ব থাকে এবং একটা কি থাকে অবজেক্ট থাকে কি থাকে Object. অবজেক্ট থাকে কিন্তু কমপ্লেক্স যখন আমরা বানাবো তখন সেই একটা ক্লজকে আবার কয়টা ক্লজে রূপান্তর করতে হবে দুইটা। দুইটা এইখানে বুদ্ধি খাটাতে হবে এগুলো কিন্তু সৃজনশীল গত ক্লাসেও বলেছি আবারও বলতেছি এগুলো কিন্তু হলো সৃজনশীল কিশীল সৃজনশীল এখানে তোমাকে একটু মাথায় বুদ্ধি খাটাতে হবে এই হুইজটা এখানে কার পরিবর্তে বসবে এই হুইজ বসে কার পরিবর্তে বস্তু ইতর প্রাণী এবং ছোট্ট শিশুর পরিবর্তে হুইজ কাদের পরিবর্তে বসে বস্তু, ইতর প্রাণী আর ছোট শিশুর পরিবর্তে। তাহলে এখানে বস্তু খুঁজো তো বস্তু কোনটা আছে A nice pen. এ নাইস পেন হ্যাঁ এই নাইস পেনটা হলো বস্তু এটা কি বস্তু এখন ঘটনা আছে এখান থেকে আবার ভাঙতে হবে এই পেনটা সম্পর্কে বর্ণনা দিয়েছে কে এই পেনটা সম্পর্কে বর্ণনা দিয়েছে দুইটা ওয়ার্ড একটা হলো এ পেন আর একটা হলো এ নাইস পেন নাইস পেন বুদ্ধি একটু খাটাতে হবে বাবারা বুদ্ধি একটু খাটাতে আমি যে দুইটা ক্লজ বানাবো এই দুইটা ক্লজ বানানোর জন্য আমার এই বুদ্ধিটুকু খাটাতে হবে যে এই যে নাইস এই নাইসকে আমি আলাদা নিয়ে যাবো কি করব নাইসকে আলাদা ভাগ করে ফেলবো কথা বুঝতে পারতেছো কিভাবে দেখো একটা সেন্টেন্স করলে তোমরা বুঝতে পারবে আমাদের শর্ত জানতে হবে কমপ্লেক্স সেন্টেন্সে কয়টা ক্লজ লাগে দুইটা। কয়টা কানেক্টর লাগে একটা। এক বা একাধিক কানেক্টর লাগে কথা ক্লিয়ার Yes, sir. আচ্ছা যেমন আই ওয়ানটাকে আই ওয়ান কে লিখে দেবো আই ওয়ান ওই যে এই পেন লেখো নেক্সটটা বাদ দাও আর এটা ইজি আমি কি করবো আরেকটা ক্লজ বানাবো তাহলে আরেকটা ক্লজ বানানোর জন্য তথ্য পাবো না বুঝছো না এই কথাটা আমি যদি নাইসটাকে হিডেন না করে এটাকে হিডেন করতে হবে ক্লিয়ার এটাকে হিডেন করে কি করবো এই পেনটাকে আগে নিয়ে আসবো তাহলে আই ওয়ান্ট এ পেন এ পেন হয়েছে না তাহলে বাকি আছে কি নাইসটা Yes, sir. আচ্ছা এই যে এই পেন এর পাশে লাগাবো হলো হুইচ আই ওয়ান্ট এ পেন হুইচ এরপর একটা ইজ লাগাই দাও হুইচ ইজ কি Nice. নাইস কি অনেক কঠিন লাগে নাকি না, sir. কিন্তু নিজে করে দিলে তো পারতো না সারা করে নিয়ে সোজা লাগে নাকি Yes, sir. নিজে পারতে হবে নিজে পারতে হবে প্র্যাকটিস করলেই পারা যাবে বুঝতে পারছো Yes, sir. প্র্যাকটিস করলেই পারা যাবে দেখো বুঝছো কি না নাকি আবার বুঝে দেবো আরেকবার বুঝে দেবো Yes, sir. আচ্ছা আমরা এখানে কয়টা ক্লজ দেখতে পাচ্ছি এটা কি সেন্টেন্স সিম্পল সেন্টেন্স না Yes, sir. আচ্ছা মাথায় বুদ্ধি করে তোমার তথ্য ভাগ করতে হবে যেটা দিয়ে আমি কি করতে পারি দুইটা ক্লজ বানাতে পারি কি বানাতে পারি দুইটা। যেমন আই ওয়ান এটাকে চেঞ্জ করা যাবে না আমি চাই এ নাইস পেন তাহলে আমি ও এই পেনটাকে নিয়ে এসে বলবো
নাইসটাকে রেখে দেব। বুঝছো না বুঝো নাই? এই পেনটাকে প্রথম ক্লোজে নিয়ে এসে বলছে দেখো আই ওয়ান্ট এ পেন। এই পেন মতো চলে আসছে না? এখন হুইজ লাগান লাগবে। কমপ্লেক্সের নিয়ম কি? কানে তো লাগে না একটা? লাগে? কানে তো লাগে। আরেকটা ক্লজ বানাইতে হয় না? তাহলে আমি যদি এখান থেকে কিছু অংশ রেখে না দিই তাহলে আমি আরেকটা ক্লজ বানাবো কি করে? আমি আরেকটা ক্লজ বানাবো কি করে? এই যে আরেকটা ক্লজ বানানোর জন্য এই যে এখানে হুইজ আনছি। তারপর ইজটা হলো কি? মানে বাক্যে ভার্ব হিসেবে ব্যবহার করা যায়। যে কোনো বাক্যে আমি যদি নতুন কিছু বানাতে চাই সেখানে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাজ, হ্যাভ, হ্যাড এগুলো বানানো যায়, মানে এগুলো আনা যায়। কথা কি ক্লিয়ার? বুঝতে পারছো? ইজটা আমরা আনছি আরেকটা ক্লজ বানানোর জন্য, কোনো বিষয় না এখানে। আর ইজের কোনো অর্থ নাই। হুইচ ইজ নাইস। তাহলে আমি একটি কলম চাই যা হলো কি সুন্দর। এখন এটাকে আমরা কম্পাউন্ড করে দেখো। এগুলো কিন্তু বাবারা আসবে পরীক্ষায়। এই সেন্টেন্সটা না আসুক কিন্তু নিয়ম প্রমাণ করবে এবং কি করতে হবে? বই থেকে প্র্যাকটিস করতে হবে। বই থেকে কি করতে হবে? প্র্যাকটিস করতে হবে। আই এটা সোজা। আই ওয়ান্ট দিয়ে রেখে দেই। আই ওয়ান্ট এ পেন এন্ড একদম সোজা। এন্ড এখানে একটা ইট ইজ লাগাতে হবে। এন্ড ইট ইজ নাইস। কম্পাউন্ড সোজা না? কিন্তু এখানে আবার একটা নতুন ইট আনতে হয়েছে। হ্যাঁ? কেন আনতে হয়েছে? কারণ আমি যদি এখানে ইট না লাগাই বাক্যটা সুন্দর হবে না। আই ওয়ান্ট এ পেন এন্ড ইজ নাইস সুন্দর লাগে? এন্ড ইট ইজ নাইসটা সুন্দর লাগে। নাইসটা কি লাগে? সুন্দর লাগে। তাহলে কি হুইজ দিয়ে বুঝলে? বুঝছো? ওকে, চলো আমরা তাহলে আরেকটা প্র্যাকটিস যাই। হু দিয়ে করি, হু দিয়ে। কি দিয়ে করব? হু দিয়ে। হু কার পরিবর্তে বসে? হু কার পরিবর্তে বসে? ব্যক্তি। ভেরি গুড, সুন্দর বলতে পেরেছ। ধন্যবাদ তোমাদের। ব্যক্তির পরিবর্তে হু বসে। বসে। ওকে বাবারা সোজা বুঝো বুঝো। তোমাদের তো আমার স্যার আর কোনো গতি নাই। গতি আছে? বাইরের মেয়েদের ধরো তাদের বাসায় টিচার থাকে, কোচিংয়ে টিচার থাকে না? কিন্তু তোমাদের তো আমার স্যার কোনো গতি নাই। হ্যাঁ, আমার কাছ থেকে না বুঝলে তোমাদের আর বোঝা হবে না। সুতরাং তোমরা ভালো করে বোঝো। This is my father. This is my father. এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স বানাচ্ছি। কি সেন্টেন্স বানাচ্ছি? এই সেন্টেন্স বানাচ্ছি বলো তোমরা? হ্যাঁ, কমপ্লেক্স। This is my father who is a teacher. Who is a teacher? যিনি একজন টিচার। কথা বুঝতে পেরেছো? আচ্ছা, এটাকে আমরা প্রথমে কি বানাবো? সিম্পল বানাই। কি বানাবো? সিম্পল বানাবো। হ্যাঁ, প্রথমে সিম্পল। তুমি পারো নাকি? আমি পারো নাকি? পারবে? কি হবে দেখি? মাই ফাদার ইজ এ টিচার। ভেরি গুড, থ্যাংক ইউ। একটা হাত দাও। মাই ফাদার ইজ এ টিচার। এই তো বুঝে ফেলেছো। মাই ফাদার। ও, দিস ইজটা লিখি না এখানে, বললেন না তোমাকে। দিস ইজ মাই ফাদার ইজ আ টিচার। তোমাদের কি এগুলো আর করাইছিলাম নাকি? বুঝিয়ে করাইছিলাম? করাইনি? করাইনি? কিন্তু তোমরা ডাইরেক্ট করে বলেছো, আমি তো অনেক খুশি হলাম। আচ্ছা, এখন কম্পাউন্ডে যাই। কম্পাউন্ডে দেখো কি হবে। কম্পাউন্ডে কিন্তু আবার এই যে এটা থেকে করলে ভালো। এটা থেকে করা যায় কিন্তু এটা থেকে একটু কঠিন। বোঝা গেছে? কিন্তু এখান থেকে তোমাদের শিখতে হবে। এটাকে যদি কম্পাউন্ড বানাতে চাই তখন করতে হবে না? করতে হবে কিনা বলো? আচ্ছা, তাহলে মাই ফাদার, এই মাই ফাদারকে কি বানান যায়? দিস ইজ মাই ফাদার বানান যায় না? দিস ইজ মাই ফাদার। ফাদার, গুড। তারপরে কি হবে? মাই ফাদার এন্ড হি ইজ এ ডক্টর। হি ইজ এ টিচার, নট ডক্টর। সো ইউ হ্যাভ ডক্টর চলে আসে। টিচার। ক্লিয়ার? বুঝে তোমরা বলছো?
হ্যাঁ, তাহলে কম্পাউন্ডে কি ম্যাক্সিমাম ক্ষেত্রে n বসে না? হ্যাঁ স্যার প্রমাণ হয়েছে বলছিলাম না একদম কত পার্সেন্ট ক্ষেত্রে 97% ক্ষেত্রে কি বসে কম্পাউন্ডে n বসে। কম্পাউন্ডটা কিন্তু সোজা, কঠিন না। তোমাদের একটা জিনিস কি জানো, আমি তোমাদের একটু সময় লাগলো, বেশ কয়েকদিন যাবত এটা পড়াচ্ছি না, হ্যাঁ, সময় স্যার। লাগলো, আমরা কিন্তু সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড কি করেছি, শেষ করে দিয়েছি। এখন শুধু কি করব, তোমাদের প্র্যাকটিস করাবো, যেগুলো তোমরা সমস্যায় পড়ো সেগুলো আবার বুঝিয়ে দেবো। তা তোমরা এগিয়ে গেছো না? হ্যাঁ স্যার কথা বলে হাসি দাও। হ্যাঁ স্যার Okay, আমরা অনেক আনন্দিত যে আমরা একটা যেটা তোমরা কঠিন মনে করো সেটা আমরা কি করে ফেলেছি, শেষ করে প্রায় শেষ করে ফেলেছি আর কি। ওকে, তাহলে আমরা এখন হু দিয়ে করলাম, একটাকে হুইচ দিয়ে করেছি, এখন আমরা কি দিয়ে করবো বলো তো? হাউ দিয়ে করি, কি দিয়ে করবো? হাউ, হাউ দিয়ে করি। হাউ দিয়ে প্রথমে কি সেন্টেন্স লিখবো, সিম্পল লিখবো না কমপ্লেক্স লিখবো বলো? সিম্পল স্যার সিম্পল লিখবো? হ্যাঁ স্যার সিম্পল, ওকে ঠিক আছে। আচ্ছা, বারবার আই দিয়ে করবো না, যেমন হি does not know the process of এখানে একটা অবজেক্ট লাগিয়ে দেই, হি ডাজ নট, সে জানে না, পদ্ধতিটা জানে না। কিসের পদ্ধতি জানে না? একটা পদ্ধতি বলো দেখি, মাথায় বুদ্ধি আছে কিনা? লেখা The process of writing অথবা স্পিকিং দিবি, process of speaking, ঠিক আছে? কি দিয়ে দিব আমরা? মানে হলো কি, he does not know the process of speaking, ক্লিয়ার? এখন আমরা এটাকে কমপ্লেক্স করলে কি দাঁড়াবে? এটাকে কমপ্লেক্স করলে দাঁড়াবে হলো, এটা দেখো হি ডাজ নট নোটা এটাই থাকবে, হি ডাজ নট নো, হাউ নো এর পরে দা প্রসেসের পরিবর্তে কি আসবে? হাউ, কি আসবে? হাউ, একটু কঠিন আছে এখান দিয়া, হাউ হি ক্যান স্পিক, হাউ হি ক্যান স্পিক, এই ক্যানটা একটু লাগাতে হয়েছে, এগুলোই তো বাবারা ভাষা, বুঝছো? সে জানে না কিভাবে সে কথা বলতে পারে। ইয়েস, অনেক কিছু দিয়ে হবে। স্যার ও যে ক্যান একটা টি টি হবে না, এখানে তো না প্রথম সেন্টেন্স আছে হ্যাঁ, ও যে হি ক্যান আপনার ক্যান লিখেছেন ক্যান না এখানে তো জাস্ট নো দিয়েছি, সে জানে না কিভাবে কথা বলতে পারে বা কিভাবে কথা বলতে হয়, হাউ হি ক্যান স্পিক। এখন আমরা এটাকে কম্পাউন্ড বানাই, দেখো কম্পাউন্ডে কি হবে কেউ বলতে পারো? হ্যাঁ, হি, একটু কঠিন এটা, একটু কঠিন। হি নিডস, আমরা লিখলাম হি নিডস, ঠিক আছে? হ্যাঁ, he needs to know the process of speaking, know the process, না এখানে বড় হয়ে যাচ্ছে এবং একটু হওয়ার সম্ভাবনা আছে, এগুলো হওয়ার সম্ভাবনা আছে। he needs to know, ওকে, he needs to know to speak, and this is the process, এটা একটু কঠিন বাবা, তোমাদের একটু ভাবনা চিন্তা করে তারপরে কাজ করতে হবে। দিস ইজ দ্য প্রসেস বা সিস্টেম, যেটাই বলো আমরা লিখতে পারবো।
কথা বুঝতে পেরেছো? হ্যাঁ Yes, sir. ওকে, তাহলে আজকে তোমাদের জন্য একটা মূল্যবান পড়া পড়াইছি না? Yes, sir. হ্যাঁ Yes, ভালো sir. করে বাসায় প্র্যাকটিস করবে যেন তোমরা পরবর্তী সময় প্র্যাকটিসটা থেকে তোমাদের ভালো কি হতে পারে, আত্মস্থ হতে পারে। ওকে, সবাইকে Yes, sir. অনেক অনেক ধন্যবাদ।